নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকারকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল। নমস্কার। আমরা কোন কোন লক্ষণগুলো দেখলে সাবধান হব এবং তার পাশাপাশি স্যার প্রতি বছর আমরা কোন কোন টেস্টগুলো করব, কারণ আমরা এরকম একটা খবর পেয়েছি বুকে ব্যথা হচ্ছিল অথচ তিনি কিন্তু কয়েকদিন পরে মারা গেলেন। আজকে যার বয়স 30-35 বছর, আমার 30 বছর বয়সে আমার চিন্তা ভাবনা চলাফেরা জীবনের গতিবিধি যা ছিল, আজকের 30 বছরের জীবন সম্পূর্ণ আলাদা। আমি আমার 45 বছরের জীবনে যে স্ট্রেস, যে দায়িত্ব, যে প্রেশার, যে প্রফেশনাল স্ট্রেস আমি ফিল করেছি, আজকে সেটা হয়তো অনায়াসে 15 বছর পিছিয়ে গেছে। সো দ্য টাইমস আর ডিফারেন্ট। আমার বয়স অল্প বলে যে আমি একেবারে বেপরোয়া হয়ে যাব, আমি নিয়মিত একবেলা করে বিরিয়ানি খেতে শুরু করব, আমি মোটা হতে শুরু করব, আমি হাঁটাচলা করব না। বিশেষ করে মহিলাদের বলবো যে আমরা আমাদের আরবানাইজেশন দেখানোর জন্য আমরা আরো বেশি স্মোক করতে শুরু করব। আমরা যদি বেপরোয়া হয়ে উঠি, দেখুন দুজনের সঙ্গে জীবনে কোনো বিতর্ক হয় না। আমরা মাঝে মধ্যে বিতর্ক করি, তো একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে বিজ্ঞান। নেচার এবং সায়েন্সের সঙ্গে বিতর্ক করে কোনোদিন জীবনে জিততে পারবেন না। দ্যাট ডাজন্ট হ্যাপেন। সো ডোন্ট বি ডিফাইন্ড। এবার আজকের 30 বছরের যারা যুবক যুবতী, তাদের জীবনের চাপ, প্রেশার, ডিমান্ডস, গোলস ভয়ঙ্কর বেড়ে গেছে। বাট তার মধ্যেও তাদের জানতে হবে যে আমরা অল্প কিছু জিনিস জেনেছি। আমরা যেমন জেনেছি যে বডি ওয়েট ঠিক রাখতে হবে, কোমরের ওজন ঠিক রাখতে হবে, বছরে একবার করে আমাদের ব্লাড টেস্টগুলো দেখতে হবে, অন্তত 2-3 মাস বাদে একটা করে ব্লাড প্রেশার দেখতে হবে। এই প্রিকশনগুলো আমরা নিতে বাধ্য। আমাদের থেকেও যাদের বয়স কম যারা আছে, তাদের একটাই অনুরোধ যে প্লিজ পরোয়া হবেন। আপনি আজকে 30 বছর বয়সে আজকে একটা নতুন বাড়িতে ঢুকে, সেই বাড়িটা হয়তো প্রথম 4-5 বছর খুব একটা মেনটেন করতে হবে না, কিন্তু বাড়িটা তো চিরদিন 30 বছর থাকবে না। এই স্ট্রাকচারটা আমার বাড়িতেও যেরকম 4 বছর 5 বছর অন্তর অন্তর মিস্ত্রিকে ঢোকাতে হয়, এই শরীরের মধ্যেও তো মিস্ত্রি ঢুকবে। কখনো জলের লাইনটা যাবে, কখনো ইলেকট্রিক্যাল লাইনটা যাবে, কখনো ছাদ থেকে সিমেন্ট খসে যাবে। সো উই উইল অলসো নিড রিপেয়ার। প্রথমত আমাদের লক্ষণগুলো হবে যে আমি এই কাজটা, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আমি নর্মালি করতে পারতাম। কি করতে পারতাম? আমি 15 মিনিট হাঁটতে পারতাম, আমি 2তলা সিঁড়ি উঠতে পারতাম। হ্যাঁ, আমার স্নান টান করতে গেলে নিচু হয়ে উপর হয়ে কিছু করতে গেলে অসুবিধে হতো না। যে কাজটা আমি ইজিলি করতে পারতাম, সেটা করতে গেলে আমার এখন স্ট্রেস হচ্ছে। আমি 10 মিনিটের পরে হাঁপিয়ে যাচ্ছি। আমি 1তলা সিঁড়ি ভাঙতে না ভাঙতেই হাহা করতে শুরু করে দিচ্ছি। আমি একটু নিচু হয়ে হয়ে স্নান টান করতে গেলেই যেন অসুবিধা মনে হচ্ছে। প্রথমত সেই স্টেজে আমাদের সাসপিশিয়াস হতে হবে। তারপর যে ব্যাপারটা সবাই আমরা চাই না কারো হোক বলে, যে স্টেজটাতে এসে মনে হয় যে ধরো আজকে কারো একটা ইসিজি হলো, বুকে ব্যথা হলো, ইসিজির একটা বিচ্ছিরি চেয়া হলো, ডাক্তার বললো হার্ট অ্যাটাক হয়েছে, তার মানে তো সমস্যাটা আজ শুরু হয়নি। আজকে আমার সহ্য শক্তিটা শেষ হল। তাহলে আমার যদি সেই অল্প অল্প ওই যে সেই লোকের হতো না গ্রামে, তারা কি বলে, ট্রেন আসছে, তারা রেল লাইনে কান দিয়ে বুঝতে পারে ট্রেন আসছে। 2 কিলোমিটার আগে থেকে রেল লাইনে কান দিলে ভাইব্রেশনগুলো শোনা যায়। সিমিলারলি আমাদের এই ভাইব্রেশনগুলো পিক আপ করতে হবে। আর স্পেশালি যারা হয়তো আর একটু মাঝ বয়সের কাছে গিয়ে ওই সবসময় খাবার পর একটা অস্বস্তি, একটু যেন বুকটা ভারী ভারী হয়ে আসছে, তলপেটের দিকে একটা ডিসকমফর্ট হচ্ছে, তারপরে আমি হয়তো একটু খেয়ে দিয়ে একটু হাঁটার চেষ্টা করছি, একটু চেপে আসছে। তো দিস টাইপ অফ সিমটমস প্রথমত হলো আমার ন্যাচারাল মুভমেন্ট এক্সারসাইজ লেভেলে আমার অসুবিধা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু সময়, যেমন খাওয়ার পরে সিঁড়িটা ওঠানামা করতে
বা আমি একটু মর্নিং ওয়াক করি, সেটা করতে গিয়ে আমার একটা চেস্ট রিলেটেড সিমটম হচ্ছে। আর থার্ড পয়েন্ট যেটা কিনা, যেটা খুব দুর্ভাগ্যজনক, যখন যাকে বলে একেবারে মানে কেরোসিন তেলে দেশলাই কাঠি পড়ে গেছে, যখন চেস্ট পেইনের স্টেজে আসছে, তখন আমরা তো প্রথমেই তো আমরা কেউ নিজেদের খারাপটা চাই না। আমাদের প্রায় 10 জনের মধ্যে 11 জন লোক মনে করে একটু অম্বল হয়েছে, এই হয়েছে, বেগুন ভাজা খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, এই ডালে নুন বেশি ছিল, এইসব আমরা ভাবতেই পারেন। কিন্তু সেই পিরিয়ডটাকে 5-10 মিনিটের বেশি যেতে দেবেন। অম্বল হয়নি, বদহজম হয়নি, খেয়ে চোয়া ঢেকুর তোলেনি এমন কোনো লোক নেই। কিন্তু আমাকে তো বুঝতে হবে যে আমার তো আগে 5000 বার অম্বল হয়েছে, কিন্তু এটা তো অম্বল বলে মনে হচ্ছে না। আমার গা ঘামছে, আমার মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে যেন পালস রেটটা বেড়ে গেছে, বুকটা ধরপড় ধরপড় করছে, সোয়েটিং, প্যালপিটেশনস, লাইট হেডেডনেস, সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট আসছে। হ্যাঁ, বাড়ির লোকের অনেকে সেই সময় একটু ভুল করে, কি করে, লোকটাকে দেখে ছটান মাথা নিচে করে শুইয়ে দেয়। একটু মাথাটা উঁচুর দিকে রাখবেন। যদি হার্টের গন্ডগোল হয়, একেবারে মাথা নিচু করে দিলে তখন বেশি ব্লাড হার্টে ঢুকে পড়ে, হার্টের অস্বস্তি আরো বেড়ে যাবে। তাহলে যখনই এই সিমটমস গুলো দেখবেন, যেভাবে পারবেন, অ্যাম্বুলেন্সে ফোন করে হোক, চট করে গাড়িতে করে নিয়ে গিয়ে কাছাকাছি যে কোনো এমার্জেন্সি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, নার্সিং হোম, যেখানেই যান, শহরের কাছাকাছি থাকলে কি হবে, চট করে একটা ইসিজি করবে। এখন কিটে ব্লাড টেস্ট পাওয়া যায়, ট্রোপোনিন টেস্ট বলে। এই দুটো জিনিস কম্বাইন করলে আপনি 10টার মধ্যে প্রায় নির্ভুলভাবে 8টা হার্ট অ্যাটাক ডায়াগনোজ করতে পারেন। ইউ ক্যান ডু ইট। যেমনি হার্ট অ্যাটাক ডায়াগনোজড হবে, তেমনি আপনাকে ডাক্তাররা জিজ্ঞেস করবে যে আপনাকে একটা ওষুধ দিতে হবে, ওষুধটার দাম একটু বেশি, যেটা দিলে পরে কি হয়, রক্তটা ক্লট করে। ক্লট মানে এটা ওষুধটা খুব ইন্টারেস্টিং। ওষুধটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিরাইভড ফ্রম স্নেক পয়জন, সাপের বিষের থেকে, স্ট্রেপ্টোকাইনেজ। এখন তার কিছু রিফাইন্ড ভার্সন আছে। আর যাদের হাতের কাছে ধরো একটু বড় হসপিটাল আছে, কার্ডিয়াক ইউনিটস আছে, কাউকে কাউকে আবার সেইখানে নিয়ে গিয়ে কার্ডিওলজিস্টরা তাড়াতাড়ি একটা অ্যাঞ্জিওগ্রাম করে দেখবে কোথায় ব্লক হয়েছে। সেই ব্লকটা দেখা গেলে তখনই তারা অ্যাঞ্জিওপ্লাস্টি করে ব্লকটা খুলে দেওয়ার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গে একটা পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে যে ওয়ান্স এগেন ভালো দিকটা বলতেই হবে, যে বিকজ অফ হেলথ স্কিমস আমরা কিছুদিন আগে অবধি সারা পশ্চিমবঙ্গে তুমি হাতে গুনে 40টা হার্ট ট্রিটমেন্ট সেন্টার বা ক্যাথ ল্যাব খুঁজে পেতে না। আজকে সারা পশ্চিমবঙ্গে 145টার বেশি ক্যাথ ল্যাব আছে। আবার সংখ্যাটা শুনলে একেবারে চমকে যাওয়ার মতো। আবার তাদের অসুবিধে হচ্ছে, এই 145টা ক্যাথ ল্যাবের মধ্যে মোর দ্যান 50%-এর তাদের আবার 24 আওয়ার্স ডক্টর কাভারেজ। তো এই যাদের কথা আমরা বলছি, যে লোকটা রাত্রির 11টা-12টার সময় বুকের ব্যথা হয়েছে, তাড়াতাড়ি করে ধরো কাছাকাছি, সে বর্ধমানে থাকতে পারে, বোলপুরে থাকতে পারে, রায়গঞ্জে ক্যাথ ল্যাব আছে, তোমার কুচবিহারে ক্যাথ ল্যাব আছে, সে চট করে পৌঁছে গেল। সাম অফ দেম হ্যাজ, কারো আছে, অনেকেরই কিন্তু সেই মিডল অফ দ্য নাইটে, সে রাত্রিবেলা ভোরবেলা, কারণ ওই 4-6 ঘন্টা সময়টা ইম্পর্টেন্ট, যে সেই সময় ট্রিটমেন্ট করার ব্যবস্থা নেই। তো যাই হোক, যে সব সময় নেই 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 বলাটা একটা মুদ্রা দোষ। অন্তত ফেসিলিটিগুলো হয়েছে। এবার আমরা যদি তাদের প্রপারলি ইকুইপ করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে যে আমরা আমাদের মর্টালিটি, ভারতবর্ষের ভাবতে হবে, কেবল এই বড় বাজারের ব্যবসায়ীর মতো এই জিডিপি পার ক্যাপিটা ইনকাম দরকার আছে, ভালো কথা, দরকার আছে, কিন্তু ভাবতে তো হবে যে আমরা পৃথিবীর বড় দেশগুলোর মধ্যে একমাত্র দেশ। আমরা মধ্যে G20 অমুক তমুক বলে ডিগবাজি খাচ্ছি, পোস্টার রাখছি, খুব ভালো কথা। এই যে G20-র 20টা দেশের নাম লিখেছ, তার মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে সবচাইতে কাহিল অবস্থা আমাদের। Why is it happening? এইটুকু আমরা ভাববো না? আমরা বললাম আমরা জাপানকে, আমাদের এই বছর অর্থনীতি জাপানের টপকে গেছে, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এখনো জাপানের 15 বছর পরে। তো কোনটা তোমার বেশি চাই?
তাড়াতাড়ি মরে গেলে পকেটে পয়সাটা নিয়ে হবেটা কি? তুমি একটা অ্যাভারেজ জাপানিজের থেকে যদি 20 বছর আগে মরে যাও, তাহলে তুমি কি এইটা পড়ে আনন্দ পাবে যে আমি গত বছর আমার পকেটে 500 টাকা বেশি ছিল? ইমমেটেরিয়াল, ডাজ নট ম্যাটার। প্রতিটা স্টেপে মনে রাখতে হবে যে ওদিকে এখনো ক্রেডিট কার্ড চলে না, পেটিএম চলে না। তো লেট আস গেট সিরিয়াস। আর সবাইকে বলবো যে টু দ্য ইয়াং পিপল, তোমাদের মাধ্যমে অনুরোধ হচ্ছে আপনারা ভালো থাকুন, এনজয় লাইফ, কাজকর্ম করুন, পরিশ্রম করুন, কিন্তু বেপরোয়া হবেন না। এই যে সিমটম সম্বন্ধে সতর্কতা, টাইম টু টাইম নিজেদের একটা বেসিক চেক আপ করানো, এর মধ্যে যে আপনার ম্যানলিনেস নষ্ট হয়ে গেল, কি একজন অল্প বয়সী মহিলা মনে করবেন আমি সেকেলে হয়ে গেলাম, নট এট অল। যে ভগবান না করুন কাউকে যদি রাত্রি 3টের সময় ঘামতে ঘামতে হাসপাতালে গিয়ে হাজির হতে হয়, হোয়াট ইজ ফ্যাশনেবল অ্যাবাউট দ্যাট? সেটাও তো ফ্যাশনেবল হবার মধ্যে পড়ে না। তো ডোন্ট ডু দ্যাট। হার্টটা ভালো আছে কিনা সেটা বোঝার জন্য কি কি বেসিক টেস্ট করবেন? দেখো, টেস্টের মধ্যে একটা সুবিধা হচ্ছে যে আমাদের যেহেতু এই যে প্যাথ ল্যাব বা এগুলো প্রাইভেট সেক্টরে আছে এবং তাদের নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, তারা অনেকেই বেশ অল্প খরচায় টেস্ট করে। টেস্টের মধ্যে কি ইম্পর্টেন্ট, সবচেয়ে আগে মনে রাখতে হবে যে আমাদের শরীরের হিমোগ্লোবিন কত জানতে হবে। আমাদের যেমনি বছর 30-এর উপর বয়স হয়ে যাবে, বছরে 1-2 বার সুগারটা জানতে হবে। সুগার জানতে গেলে ফাস্টিং সুগারটা দেখতে হবে, র্যান্ডম সুগারের কোনো ভ্যালু নেই। তারপরে আমাদের যে একটা কোলেস্ট্রল নিয়ে একটা আতঙ্ক আছে, শুধু কোলেস্ট্রল না, লিপিড প্রোফাইল বলে, সেটা দেখতে হবে, লিভার ফাংশনটা দেখতে হবে। যাদের আবার অল্প আদ্র একটু অ্যালকোহল সেবন করার ব্যাপার আছে, তারা লিভার ফাংশনটা দেখবেন। আর কিডনি ফাংশনটা দেখার জন্য একটা ব্লাড ক্রিয়াটিনিন, ইউরিয়া চেক করতে হবে। সো এই গোটা 5 প্যারামিটার যেন আমরা নিয়মিত করি। হ্যাঁ, অনেকে আবার আমরা ডাক্তাররা আবার আমাদের তো একটু বিটকেল বুদ্ধি আছে, কিছু কিছু প্যাথ ল্যাব দেখবে সেই কৃত্তিবাস রামায়ণের মতো টোটাল বডি হেলথ চেক আপের রিপোর্ট দেয়, সে 100-150 খানা পাতা, সে যেন মানে অর্ধেক রামায়ণ পড়া হয়ে যেত তার মধ্যে। সেই ইউরেনিয়াম, ক্যালসিয়াম, অ্যাটোমিয়াম, পোলোনিয়াম রক্তের সব চেক করে দিচ্ছে। ওগুলো একটু বাড়াবাড়ি, ওগুলো আবার হচ্ছে সেই মানুষকে, মানে মেন হচ্ছে যে কি করে তুমি 50 টাকার কাজটা 500 টাকায় করতে পারো, সেরকম ব্যাপার। আর ফার মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে আবার অনুরোধ করব, যে গভর্নমেন্টকে অনুরোধ করব, আপনারা যেরকম আজকে হেলথ স্কিম দিচ্ছেন, স্বাস্থ্যসাথী দিচ্ছেন, সিজিএইচএস দিচ্ছেন, আয়ুষ্মান ভারত দিচ্ছেন, আপনাদের একটা মানুষকে ইররেসপেক্টিভ অফ দেয়ার ইনকাম বছরে তাদের অন্তত 2 থেকে 3 বার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার চেকটা উইদাউট কস্ট করাবার ব্যবস্থা করা উচিত। লাস্ট আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইসিজি বা ইকো, এই দুটো হার্ট ভালো আছে কিনা বোঝার জন্য কোনটা? দুটোই দরকার। ধরো ইসিজি ব্যাপারটা কি, ইসিজিটা অনেক বছর আগে, ইসিজি হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা দেখায়, হার্টটা রেগুলার কিনা আমরা বুঝতে পারি। ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোর মধ্যে দিয়ে হার্টটা বিরক্ত বা মন খারাপ কিনা আমরা বুঝতে পারি। অর্থাৎ হার্টটা মোটামুটি নর্মাল ভাবে রয়েছে কিনা আমরা বুঝতে পারবো। আমাদের হাতে কেবলমাত্র ইসিজিটা ছিল প্রায় 2 শতক ধরে। তারপর এই হার্টটা কেন বিট করছে, বিভিন্ন অংশ কেরম কাজ করছে, হার্টের ভেতর কোনো স্ট্রাকচারাল প্রবলেম আছে কিনা, এইটা জানার জন্যে আমাদের হাতে ইকোকার্ডিওগ্রামটা এলো। এবার ইকোকার্ডিওগ্রামও সব নয়। কেন ইকোকার্ডিওগ্রাম সব নয়? ইকোকার্ডিওগ্রাম সব নয়, ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম একটা বাড়ির সুন্দর দেখতে বাইরের থেকে, একটা বাড়ির ছবি তুলে কেউ আমাকে পাঠালো, বাড়িটা খুব সুন্দর, আমি বললাম আচ্ছা দেখো তো বাড়ির কোথায় জলের পাইপটা বন্ধ আছে। সেই বাড়ির ছবি দেখে কেউ বুঝতে পারছে বাড়ির কোন ঘরে জল যাচ্ছে না? কি করে বুঝবে? তখন সেই বাড়ির ওয়াটার সিস্টেমটা বুঝতে গেলে আমাদের থার্ড টেস্টটা লাগে, যেটাকে অ্যাঞ্জিওগ্রাফি বলে। বাট অ্যাঞ্জিওগ্রাফি ভেরি সিলেক্টিভ। তাহলে এই যে আমরা টেস্ট রুটিন বলছি, তার মধ্যে ব্লাড প্রেশার, তার মধ্যে ব্লাড রিপোর্ট,
তার মধ্যে ইকো, তার মধ্যে ইসিজি। আমার যদি 50s কাছাকাছি বয়স হয়ে থাকে, অ্যাজ আ ম্যান্ডেটরি রুটিন বছরে একবার করতে, উইদাউট থ্যাংক ইউ স্যার।